ফুলকপি পছন্দ করে না এমন লোক পাওয়া মনে হয় দুষ্কর। আর সেই ফুলকপি দিয়ে যদি হয় মুচমুচে পাকোড়া, তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম, এমএন কুকে স্বাগত জানাচ্ছি। আমি এখানে ভালো করে ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি পানিতে লবণ মিশিয়ে নিয়েছি এবং ফুলকপিটাকে সেদ্ধ করে নেব। এখন কিন্তু ফুলকপিতে দেখবেন ছোট ছোট পোকা পাওয়া যায়, তো তার জন্য ফুলকপিটা ভালো করে ধুয়ে নেবেন। তো যাই হোক, এখন আমি ফুলকপিটা ভাজার জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ ময়দা এবং 1 কাপ চালের গুঁড়া দিয়েছি, আর দিব আমি এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে বেসন ইউজ করতে পারেন। আমার কাছে বেসন নেই, তাই আমি এখানে ময়দাটা ইউজ করেছি। তো একটু ঝাল ঝাল করব, তার জন্য আমি একটু বেশি পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়া। ভালো করে আমি এটা মিক্স করে নিচ্ছি। তো মিক্স করার পর আমি এটাকে পানি দিয়ে আস্তে আস্তে একটা ব্যাটার বানিয়ে নিব। ব্যাটারের ঘনত্বটা এমন হবে যেন আমি ফুলকপিটা সুন্দর করে কোট করতে পারি। তো যাই হোক, ধরে একদম পানি ঢেলে দিবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো এখন আমার ব্যাটারটা প্রায় রেডি। এখন আমি এখানে একটু কাবাব মশলা দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো একটা ফ্লেভার আসে। তো ঘনত্বটা দেখে আপনারা বুঝতে পারছেন, ময়দা দেওয়াতে এটা কিন্তু খুব একটা আঠালো ভাব এসেছে। এই তো ফুলকপিগুলো আমি সেদ্ধ থেকে উঠিয়ে একটা স্ট্রেনারে রেখেছি যেন একদমই পানি না থাকে। তো এখন আমি তেল বসিয়ে দিয়েছি, এটা কিন্তু একদম ডুবো তেলে ভেজে নেব। বিকালের নাস্তায় বাকি বাচ্চাদের টিফিনে আপনারা ফুলকপির এই পাকোড়াটা দিতে পারেন। আমি কথা দিচ্ছি, বাচ্চারা খুবই পছন্দ করবে। যারা এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, তাদের নিকট অনুরোধ রইল, এমএন ব্লগ নামে আমার ইউটিউব আরেকটা চ্যানেল আছে, ব্লগ চ্যানেল, এবং এমএন ব্লগ নামে আমার ফেসবুক পেজ আছে, চাইলে আপনারা সেখানেও যুক্ত হয়ে যেতে পারেন। যারা আমার এমএন কুক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের নিকট অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো আগুনটা আমি একটু লো হিটে রেখে এটাকে তো ভালো করে ভেজে নিয়েছি। যেহেতু ফুলকপিটা সেদ্ধ ছিল, তাই ভাজতে বেশি সময় লাগবে না। উপরে এরকম একটা কালার আসলেই উঠিয়ে ফেলবেন। আমি রিয়েল সাউন্ডটা রেখেছি, তারপর আসলে এডিট করার সময় সেটা মুছে দিয়েছিলাম, তাই আপনাদেরকে দেখাতে পাচ্ছি না এটা কতটুকু মুসমুসে। খুবই কটকট শব্দ করছিল, আর খেতেও কিন্তু দারুণ লাগছিল। পোলাওর সাথে এটা খেতে পারেন, পরিবেশন করতে পারেন, খুবই দারুণ লাগবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।